দুনিয়ার জমিনে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, তাদের নাম আমরা দৃষ্টান্ত দিতাম। এখন থেকে আমরা তাদের নাম আর দৃষ্টান্ত দিব না। 2025 সাল থেকে 2024-এর 5 আগস্ট থেকে আমরা লেডি ফেরাউনের দৃষ্টান্ত আজীবন আমাদের নাতিপুতি সন্তানদের কাছে দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, যারা জুলুম করবে, জুলুমকারী জীবনে সফল হবে না, হচ্ছে না, এটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন কি? আর আপনার উপরে যদি জুলুম করা হয়, আপনি হলেন মাজলুম। আপনি মাজলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যদি আপনাকে শহীদ হিসাবে কবুল করে, দুনিয়াও শান্তি, আখিরাত আপনার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জুলুমের শিকার হয়ে কি লসে আছি না লাভে আছি? এই আসতে বলবেন না, জোরে বলেন। এবার আসেন বাদশা সাদ্দাত, নাম কি? আরো জোরে। বাদশা সাদ্দাত, তিনি আমাদের আপনার মতো এই শুধু বাংলাদেশের ক্ষমতাশীল মানুষ না, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান টাকার মালিক। লূত আলাইহিস সালাতুস সালামের জামানায় লূত আলাইহিস সালাতুস সালাম বাদশা সাদ্দাতকে জানাই দিলেন, আপনি যে মানুষের উপরে নির্যাতন করতেছেন, আপনি কিন্তু জুলুম করতেছেন, সুতরাং আপনি জীবনে সাকসেস হবেন না। যাদের উপরে জুলুম করতেছেন, আল্লাহ কিন্তু এদেরকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কোন? বাদশা সাদ্দাত বলল, জান্নাত আবার কি? এই বলেন তো, জান্নাত এটা আমাদের মাঝে শুনলে একটা প্রশান্তি আছে না নাই? বাচ্চার সামনে উপস্থাপন করা হলো, জান্নাতটা এমন একটা জিনিস যার মধ্যে স্বর্ণ, রূপা, হীরা, জহরত এবং 18 থেকে 20 বছরের কচি কচি মেয়েদেরকে হুর গেলমান বানানো হবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, জান্নাতের মধ্যে এই হুরগুলো আপনাদেরকে একটা সুন্দর করে গান শোনাবে। কি শোনাবে? আলোচনা এখানে মনে রাখবেন, হুরদের গান যদি শেষে সময় পাই বলে যাব ইনশাআল্লাহ। যারা চলে যাইবেন তারা কিন্তু হুরদের গান শুনতে পারবেন। বাদশা সাদ্দাত চিন্তা করলো, আমাকে এমন একটা জান্নাত বানাতে হবে যেটা লূত বলেছে, এই জান্নাত মরার পরে পেতে চাই না, বরং দুনিয়ার জমিনে এই জান্নাতটা পেতে চাই। নাউজুবিল্লাহ কোন? এবার বাদশা সাদ্দাত চিন্তা করলেন, আমার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে জানাই দেওয়া হলো। 80টা রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ লিখেছেন 70টা, এরকম একাধিক রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আমি জান্নাত বানাবো, যত জায়গায় স্বর্ণ আছে, রৌপ্য আছে, সব আমার রাজ্যে নিয়ে আসো। সমস্ত স্বর্ণ রৌপ্য রাজ্যের মধ্যে আনতে আনতে একজন দরিদ্র মহিলা, বুড়ি একজন মহিলা, এই মহিলার স্বামী নাই, সন্তান নাই, পরিবারের কেউ নাই, সামান্য পরিমাণ সম্পদ আছে, সেটা হলো স্বর্ণ। এবার বাদশা সাদ্দাতের উজির নাজির চলে গেল, এক দৌড় মেরে বুড়ির বাড়িতে চলে গেল। সমস্ত বাড়ি থেকে স্বর্ণগুলো কালেকশন করা হয়েছে। এবার আপনার স্বর্ণ বাকি আছে। বুড়ি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, এটা আমার স্বামীর সম্মান, আমার স্বামী আমাকে দান করেছে, আমার স্বামী আমাকে এটা উপহার দিয়েছে, উপঢৌকন দিয়েছে, সুতরাং এটা আমি রাজাকে, রাজার রাজ্যের মধ্যে জান্নাত বানানোর জন্য আমি দিতে চাই না। বলেন তো, কোন মহিলা কি তার স্বামীর কোন উপহার অন্য মানুষকে দিতে চায়? এই আসতে বলবেন না আমার ভাইরা। মহিলা বললেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনোদিন আমার স্বামীর এই উপঢৌকন স্বর্ণ দিতে পারবো না। জোর করে তার কাছ থেকে স্বর্ণ ছিনায় নিল। সঙ্গে সঙ্গে মহিলাটা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে শুরু করলো আর আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আমাকে নির্যাতন করেছে, আমি হলাম মাজলুম। জোরে বলেন, মহিলাটা কি? আরো জোরে। মহিলা বলতেছিলেন, আল্লাহ রাজা স্বর্ণ নিয়ে রাজ্যের মধ্যে জান্নাত বানাবে, কিন্তু আমার সম্পদ আমি দিতে চাই নাই। ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত রাজা রাজ্য বানাবে, জান্নাত বানাবে, বাদশা সাদ্দাতকে তুমি জান্নাতে প্রবেশ করায়ও না। সুবহানাল্লাহ। এইবার বুঝে থাকলে বলেন তো, এই মহিলা কি?
মাজলুম, মহিলা কি? আর আল্লাহ বলেছেন আমি মাজলুমের দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ খান। এইবার যখন জান্নাত বানানো হয়ে গেল, জান্নাতের মধ্যে 15 থেকে 17 কেউ লিখেছেন 15 থেকে 20 যুবতীদেরকে যখন জান্নাতের মধ্যে এক জায়গায় করা হলো, স্বর্ণ রৌপ্য এত সুন্দর, যা বলবে তাই চলে আসবে, জান্নাতে যা যা থাকবে এইগুলো জান্নাতের মধ্যে বানাইলো। এবার যখন জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে, এমন সময় একজন দরিদ্র ফকির সেজে বাচ্চার সামনে ডেকে বলতেছে, আরে বাচ্চা সাদ্দাত, আমাকে কি সামান্য পরিমাণ সম্পদ দেওয়া যাবে? বাচ্চা সাদ্দাত রেগে গেলেন, আমি জান্নাত তৈরি করেছি, আমার জান্নাতের সামনে ফকির কোথায় থেকে আসলো? এত সিকিউরিটির মধ্যে কেমনে তুমি ঢুকলা? বলেন তো, ঢুকাই দিয়েছেন কি? আসতে বলবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফকিরটা সুন্দরভাবে ডেকে বললেন, আরে বাদশা নামদার, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও, কথা বলতে না চাও, সমস্যা নাই, কারণ আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার। বাদশা সাদ্দাতের মাথা গরম হয়ে গেল, হাত পা ধরা শুরু করে দিল। আরে ভাই আজরাইল, এত সুন্দর করে জান্নাত বানাইলাম, এই জান্নাতের মধ্যে ঢুকতে চাই, আমাকে একটু অল্প সময় দাও। এবার আজরাইল বলে, না না, কারণ আল্লাহ পাক 1 সেকেন্ড কেন 1 ন্যানো সেকেন্ডও সময় রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার জন্য মৃত্যুর ডাক চলে আসবে, 1 সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাদশা সাদ্দাত বললেন, তাহলে আমাকে অল্প সময় দাও। বলেন তো, আজরাইল কি সময় দেওয়ার অধিকার আছে? রাইট আছে? আজরাইল বললেন, না না, এখনই তোমাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো, দোয়া করছিল কি? ওই মাজলুম কে? বুড়িমা দোয়া করেছিল, কারণ তার উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইবার বাদশা সাদ্দাত চিন্তা করলেন, জান্নাত যেহেতু ঢুকতে পারবই না, জান্নাতকে একটু স্পর্শ করতে যাই। এই জায়গায় জান্নাতের দরজা, এই জায়গা থেকে ঘোড়ার পিঠ থেকে একটা লাফ মারছিল, কিন্তু এই যে দরজা, এই জায়গায় একটু ঠেকবে ভাব। আল্লাহ বলেন, জান্নাত ঢুকার তো দূরে থাক, জান্নাতের দরজাও আমি আল্লাহ তাআলা স্পর্শ করতে দেব না। ঠিক কিনা বলে?